সোমবার নতুন ইতিহাস গড়েছেন আমেরিকার সাহসী 6 নারী। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মহাকাশযান নিউ শেপার্ডে চেপে তারা পাড়ি দিলেন সেই কারম্যান লাইন পর্যন্ত, যা মহাকাশের সীমানা হিসেবে স্বীকৃত। পপ তারকা কেটি পেরি সহ 5 সাহসী নারী মহাকাশ যাত্রা শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। এই বিশেষ যাত্রায় কেটি পেরির সঙ্গে ছিলেন জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সিবিএস উপস্থাপক গেইল কিং, সাবেক নাসা রকেট বিজ্ঞানী আয়শা বোয়ে, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র নির্মাতা কেরিয়ান ফ্লিন। ওয়েস্ট টেক্সাস থেকে নিউ শেপার্ড রকেটটি স্থানীয় সময় সকাল 9:31 একটু পর উড্ডয়ন করে। প্রায় 11 মিনিটের এই যাত্রায় তারা পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার বা 62 মাইল ওপরে উঠে যান, যা আন্তর্জাতিকভাবে মহাকাশের সীমানা হিসেবে স্বীকৃত। ফেরার সময় ক্যাপসুলটি প্যারাশুটের মাধ্যমে মাটিতে অবতরণ করে এবং রকেট বুস্টারটিও নিরাপদে টেক্সাসে নেমে আসে। ক্যাপসুলের ভেতর থেকে উল্লাসের শব্দ শোনা যাচ্ছিল যখন উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছে যায়। জেফ বেজোস নিজে মহাকাশযানের ক্যাপসুলের দরজা খুলে প্রথমেই নিজের বাগদত্তাকে স্বাগত জানান। এ সময় আবেগাপ্লুত লরেনের চোখে ছিল পানি। Like that's all I could think about is like we're so connected, more connected than you realize, because you just see right here, you see like, you know, states and all these things that like divide us, but we're not. তারপর নেমে আসেন কেটি পেরি। নেমেই মাটিতে চুমু খেয়ে একটি ডেইজি ফুল আকাশের দিকে তুলে ধরেন তিনি। যাত্রাটি বেশ রোমাঞ্চকর ছিল বলে জানান কেটি। And to go to space is incredible, and I wanted to model courage and worthiness and fearlessness. এরপর একে একে বেরিয়ে আসেন গেইল কিং, আয়শা বোয়ে ও কেরিয়ান ফ্লিন। এই সময় প্রত্যেকে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। Quiet and peaceful, and you look down at the planet and you think that's where we came from, and to me it's such a reminder about how we need to do better, be better. I usually have nice words to say, but in this moment I just want all survivors to know. ব্লু অরিজিন কর্তৃপক্ষ জানায়, এর আগে সর্বশেষ অল ফিমেল মহাকাশ যাত্রা হয়েছিল 60 বছর আগে, যখন সোভিয়েত কসমোন্ট ভ্যালেন্টিনা তেরেস্কোভা একাই মহাকাশে গিয়েছিলেন ভস্তক 6 মহাযানে। সেই সময়ের পর থেকে কোনো পূর্ণ নারী ক্রু নিয়ে মহাকাশ যাত্রা হয়নি। মালিহা চৌধুরী, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।